ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতেও কিন্তু আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কিন্তু কোম্পানিটার ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। আজকে 29 তারিখ, আজকে কিন্তু তার বোর্ড মিটিং কন্ডাক্ট হওয়ার কথা ছিল, বোর্ড মিটিং হয়ে গেছে এবং যে নিউজটার অপেক্ষা আমরা করছিলাম সেটা কিন্তু চলে এসছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানির নিউজ কী। স্যার, কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, অর্থাৎ ইরেডা। আজকে 29 তারিখ কোম্পানিটার বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। আজকের দিনে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে। তো স্যার দেখুন, লাস্ট 5 দিনে 3% মাইনাসে আছে, কিন্তু লাস্ট 1 মাসে দেখতে পারবেন কোম্পানিটা 4% মাইনাসে আছে ঠিকই, কিন্তু কোম্পানিটা যখন এই নিউজটা পাওয়া গেছিলো সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার, 29 তারিখ 1:46 যে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল তার আউটকাম কিন্তু চলে এসছে। তো চলুন আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, সেটা একটু দেখে নিই। স্যার, এটা কিন্তু অফিসিয়ালি নিউজ, যেখানে আউটকাম অফ বোর্ড মিটিং যেটা 29 আগস্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু চলে এসছে। দেখুন, শুরু হয়েছিল মিটিংটা কততে? 11:35 AM, শেষ হয়েছে 1:40 PM। দেখুন স্যার, এই যে বোর্ড মিটিংটা কিসের জন্য হচ্ছে সেটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন স্যার, এই আর্টিকেল দেখতে পারবেন, দ্য বোর্ড অফ ইরেডা অ্যাকর্ডেড ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ফর রাইজিং ইকুইটি ক্যাপিটাল ফর অ্যামাউন্ট অ্যাগ্রিগেটিং কত? 4,500 করোড়। এই নিউজটা কিন্তু আগেও কভার করেছিলাম, সেখানে আজকের দিনে অ্যাপ্রুভালের কথা ছিল, সেই অ্যাপ্রুভাল কিন্তু কোম্পানি পেয়ে গেছে বোর্ড থেকে, যে কত তারা ইকুইটি সেল করে 4,500 করোড় ফান্ড রাইজের কথা বলছে, তারা বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করার জন্যে। যেখানে এখনও কিন্তু ফাইনাল হয়নি কোন মাধ্যমে তারা হচ্ছে এই ইকুইটি সেল করবে। এফপিও, অর্থাৎ এফপিও হচ্ছে যেসব কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড আছে, তারা ফার্দার কোনো স্টেক সেল করতে চাইছে, তো এই এফপিওর মাধ্যমে কিন্তু সেল করতে পারবে, যেখানে আপনি আবার পার্টিসিপেট করতে পারবো। আর যেই কোম্পানিগুলো আইপিও মাধ্যমে সেল করছে সেগুলো হচ্ছে একদম নতুন কোম্পানি, তারা হচ্ছে মার্কেটে লিস্টেড নেই, তারা আইপিও আনে, কিন্তু যারা লিস্টেড তারা এফপিও এনে কিন্তু স্টেক সেল করে। এটা গেল এফপিও। আরেকটা হচ্ছে কিউআইপি প্রসেস, যেখানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। তো এখানে কিন্তু ইনস্টিটিউশনাল গুলোই হচ্ছে পার্টিসিপেট করতে পারবে। আর রাইট ইস্যুটা কি? অনলি ফর যারা হচ্ছে ইরেডার শেয়ার হোল্ড করছে তারাই কিন্তু আবার ডিসকাউন্টে তাদেরকে অফার দেওয়া হবে যে স্টেক বাই করার। তো এটাকে কিন্তু রাইট ইস্যু বলা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও ঠিক করা হয়নি এই তিনটের মধ্যে কোনটার মাধ্যমে স্টেক সেল করা হবে, বা তিনটের মাধ্যমেই হয়তো করা হতে পারে, সেরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার স্যার, আমরা যদি নিউজ চ্যানেলগুলোর আর্টিকেল দেখি, তাহলে ইরেডা বোর্ড অ্যাপ্রুভ কি বলেছে? রাইজিং 4,500 করোড় ভায়া কিউআইপিও হতে পারে, এফপিও হতে পারে, আদার্স মেথড, অর্থাৎ রাইট ইস্যুও হতে পারে। তো এখনও কিন্তু সেটা ফাইনাল হয়নি, এই তিনটের মধ্যে একটাও হতে পারে বা তিনটেও হতে পারে। কিন্তু স্যার এটাও জানা যায়নি যে কত পার্সেন্ট স্টেক তারা সেল করবে। তবে কিছুদিন আগে কিন্তু আমিও কভার করেছিলাম যে ইরেডার যে সিএমডি প্রদীপ কুমার দাস, তিনি কিন্তু বলেছিলেন কি অ্যাপ্রক্সিমেট 10% স্টেক তারা কিন্তু সেল করতে পারে, সিএনবিসি TV18-কে দেওয়া নিউজ অনুযায়ী। তো স্যার এই নিউজটা কিন্তু এই ইরেডা কোম্পানির জন্য ভালো নিউজ বলতে পারেন, যেখানে কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য কিন্তু ফান্ড রাইজের কথা বলছে। স্বাভাবিকভাবে কোম্পানি এনবিএফসি কোম্পানি, তো এই কোম্পানিটা কী করে? ফান্ড প্রোভাইড করে। রিনিউয়েবল সেক্টরের যতগুলো কোম্পানি আছে সেসব কোম্পানিগুলোকে তারা কিন্তু ফান্ড প্রোভাইড করে, এবং তার সাথে কোম্পানিটা কিন্তু এখন রিটেল সেগমেন্টে বলুন বা এমএসএমই সেগমেন্টেও ফান্ড প্রোভাইড করছে। অর্থাৎ আপনি সোলার রুফটপ লাগাবেন বাড়িতে, তো ইরেডা থেকে কিন্তু ফান্ড পেতে পারেন। এমএসএমই সেগমেন্টটুকুও করছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু এখন বিজনেসটাকে বেশ ডাইভার্সিফাইড করেছে, যেখানে কোম্পানি শুধু বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোকে ফান্ড প্রোভাইড করছে না, তার সাথে কিন্তু কোম্পানিটা রিটেল সেগমেন্টেও ফান্ড প্রোভাইড করছে। তো রিটেল সেগমেন্টের যে বিজনেস, সেই বিজনেস কিন্তু ভালো প্রফিটেবল বিজনেস, যার জন্য কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে। Q1-এর যে রেজাল্ট দেখেছেন, রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছিল। তো রেজাল্ট ফাটাফাটি হওয়ার জন্যে কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট দেখেছিল এবং হাই মেরেছিল কত? 310।
তার থেকে নিচে আসার পিছনে কারণ কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকেও ডাউনগ্রেড করেছে, যার জন্য প্যানিকে অনেকে স্টেক সেল করেছে। তো এই কোম্পানিটা কিন্তু সেল করার মতন কোম্পানি নয় স্যার। এই কোম্পানিটা চুপচাপ 10 থেকে 15 বছর 20 বছর রেখে দেওয়ার মতন কোম্পানি, কারণ রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু স্যার। কালকেও আমরা একটা নিউজ কিন্তু দেখেছিলাম, চলুন স্যার নিউজটা দেখে নিই, তাহলে কোম্পানিটার যে বিজনেস কীভাবে করছে সেটা কিন্তু আরেকটু ভালো বুঝতে পারবো। স্যার এই নিউজটা হচ্ছে কালকের নিউজ। তো নিউজটায় কী বলছে যে ইরেডা এবং ভেল এই দুটো পিএসইউ কোম্পানি এক্সপ্লোর কোলাবোরেশন অফ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি অ্যাম্বিশন। তো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি অ্যাম্বিশন যেটা দেখা হয়েছে সেটাকে পূরণ করার জন্য কিন্তু ইরেডা এবং ভেল ডিল করেছে বা কোলাবোরেশন করেছে একসাথে কাজ করার জন্য। দেখুন স্যার, গভর্নমেন্ট টার্গেট রেখেছে অ্যাচিভ কত, 500 গিগাওয়াট নন ফসিল ফিউল বেস ইনস্টল ক্যাপাসিটি 2030, অর্থাৎ বলতে পারেন রিনিউয়েবল সেক্টর থেকে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট হচ্ছে পাওয়ার জেনারেট করার, সেটা কিন্তু গভর্নমেন্ট টার্গেট রেখেছে। তো স্বাভাবিকভাবেই স্যার গভর্নমেন্ট যে টার্গেটটা রেখেছে সে অনুযায়ী কাজ করতে গেলে কিন্তু কি প্রাইভেট প্লেয়ার বলুন কি পিএসইউ কোম্পানি বলুন, প্রতি কটা কোম্পানিকে কিন্তু কাজ করতে হবে, সে অনুযায়ী কিন্তু ইরেডাও কাজ করছে এবং ফান্ড প্রোভাইড করছে। স্যার গভর্নমেন্ট আরও টার্গেট রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% কার্বন ফ্রি ভারত। তো সেই জায়গায় পৌঁছতে গেলে কিন্তু ব্যাপক কাজ করতে হবে, যার জন্য আমি একটু আগে বললাম যে 15 থেকে 20 বছর আপনি এই কোম্পানিটা আরামসে হোল্ড করতে পারেন। তো স্যার বিজনেস বুঝুন এবং বিজনেস বোঝার সাথে সাথে কিন্তু কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। যেখানে কোম্পানিটা এখনও 1 বছর হয়নি, এই নভেম্বর আসলে 1 বছর হবে, সেখানে কোম্পানিটা কিন্তু 324% রিটার্ন দিয়েছে। ফ্লোর প্রাইস রাখা হয়েছিল অনলি ফর 32। তো ফ্লোর প্রাইস যারা আইপিওতে পেয়েছেন এই কোম্পানিটা, সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 গুণেরও বেশি রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন স্যার? কারণ কোম্পানিটার বিজনেস। আমি সবসময় বলি যে কোনো কোম্পানির বিজনেসই কথা বলবে। যদি বিজনেস লং টার্ম সাস্টেনেবল হয় তাহলে কোম্পানি কিন্তু আপনি লং টার্ম পর্যন্ত হোল্ড করতে পারবেন, যা ঝড় আসুক ঝাপটা আসুক আপনার মাইন্ডটাই কিন্তু ডাইভার্ট করবে না কোম্পানির বিজনেস। স্যার আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখতে পারবো, দেখুন 2020-তে 215, তারপর 346, 634, 600টা 835, 65, 1252, 1341। তাহলে কোম্পানির প্রফিট কিন্তু লাফিয়ে বাড়ছে। তাহলে বলতে হবে যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। যেখানে সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরে 20%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 43%। যেখানে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 5 বছরে 34%, 3 বছরে 53%, কারেন্ট ইয়ারে 45%। স্টক সিএজিআর গ্রোথ নেই, কারণ এখনও 1 বছর কমপ্লিট হয়নি, এবং রিটার্ন অন ইকুইটি 15, 16, 17 ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে জুন 2024 প্রোমোটার কত 75% স্টেক হোল্ড করছে, এবং তার সাথে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 2.70% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 0.42% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 21% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু স্যার ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার সবশেষে বলবো, যদি মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি এগুলো আরও ভালো করবে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো করবে, ভালো করতেই হবে। কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিটাকে ব্যাপক কাজ করতে হবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিয়ে ডিসিশনে, বা আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপর করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।